ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন মানুষ। যেহেতু আজই অফিস আদালত খুলছে, ঢাকায় ফেরার খবর জানবো আমরা মহাখালী বাস টার্মিনাল থেকে। আমার সহকর্মী রিয়াজ রাহেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রিয়াজ, আপনি এর আগে সদরঘাটেও ছিলেন, খুব ভোর থেকেই ছিলেন এবং এখন আপনি বাস টার্মিনালে অবস্থান করছেন। আজ তো অফিস আদালত খুলছে, সব মিলিয়ে ঢাকায় ফেরা মানুষের চাপ আপনি কেমন দেখলেন, কি চোখে পড়লো? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ঢাকায় ফেরা মানুষ ফিরছে, তবে খুব একটা চাপ আছে বলে আমার কাছে মনে হয়নি। কারণ যেহেতু কালকে এবং পরশু আগামী দুদিন অফিস কর্মদিবসের পর তারপর 3 দিন টানা 3 দিনের আবার লম্বা ছুটি রয়েছে। সুতরাং যারা ফিরছেন তারা অনেকটা আমরা দেখেছি সদরঘাট টার্মিনালে, যেটি দেখেছি যে যারা পরিবার নিয়ে গিয়েছেন তারা শুধুমাত্র কর্মজীবী যে পরিবারের সদস্যটি রয়েছেন তারা ফিরছেন, আর বাকি সদস্যরা থেকে গেছেন। এবং তারা বলছেন যে পরবর্তীতে আগামীকাল এবং পরশুদিন অফিস শেষ করার পরেই তারা বাড়ি যাবেন। আবার সেই 3 দিনের ছুটি কাটিয়ে হয়তো আগামী শুক্রবার বা শনিবার নাগাদ তারা ঢাকায় ফিরবে। তো এইভাবে ঢাকায় এখনও ঠিক সেই অর্থে, যে অর্থে আমরা যেভাবে ঢাকাকে কর্মচঞ্চল ঢাকাকে আমরা দেখি বা চিত্রায়ন করার সুযোগ পাই বা চিত্রায়ন করি, সেই অর্থে কর্মচঞ্চল এখনও হয়ে ওঠেনি, যদিও আজকে থেকে প্রথম কর্মদিবস শুরু হয়েছে। আর মহাখালী বাস টার্মিনালের চিত্রটি আসলে দ্বিমুখী রয়েছে, কারণ কেউ ঢাকায় ফিরছেন, আবার অনেকেই ঈদ করতে বাড়ি যাচ্ছে। অর্থাৎ যারা বিশেষ করে সেবাদাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন বা কর্মজীবী রয়েছেন, অনেকেই ঈদে বাড়ি যেতে পারেননি বা অনেকেই ঝামেলাহীনভাবে যাওয়ার জন্য 2-1 দিন সময় নিয়ে ঈদের পরে তারা নির্বিঘ্নে যাতে যেতে পারেন, নিরাপদে যেতে পারেন, সেই জন্যই তারা ঈদ করতে, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। মহাখালী বাস টার্মিনালের চিত্রটা অন্তত সেই কথাই বলছে। যদিও ঘরে ফেরা এবং ঢাকায় ফেরার মানুষের ভিড় খুব একটা নেই, মোটামুটি বলা চলে যে একেবারেই স্লথগতি। কারণ যদি উচ্চপড়া ভিড় বলতে আমরা যেটি দেখেছিলাম গত কালকে এবং তার আগের দিন, অর্থাৎ ঈদের দিনেও যেভাবে মানুষ গিয়েছে বা তারপরের দিন এবং তারপরের দিন যেভাবে গিয়েছে সেভাবে হয়তো যাচ্ছে না, তবে মানুষ এখনও ঢাকা ছাড়ছে। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে।